নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বৃষ রাশি, এবং বৃষ রাশির রাশির অধিপতি যিনি হলেন শুক্র, সেই শুক্র গ্রহের অবস্থানকে কেন্দ্র করে আজকে আমরা প্রেডিকশন করব। তো প্রথমেই জানাই যে শুক্র আপনাদের রাশির অধিপতি, আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, এবং একাদশভাবে বহাল তবিয়তে অবস্থান করবে 28শে জানুয়ারি থেকে। মূলত শুক্র তিনি তুঙ্গ হবেন 28শে জানুয়ারি 2025, রাশির সাপেক্ষে অবস্থান করবে একাদশে মীন রাশির ঘর। এবং সেখানে এই যে শুক্রের অবস্থান, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, দীর্ঘদিনের অবস্থা, প্রায় 4 মাসেরও বেশি সময়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ইভেন মে আমরা দেখব শুক্রের অবস্থান থাকবে এই রাশিটিতে, অর্থাৎ মীন রাশিটিতে। এখন প্রশ্ন হলো, শুক্র গ্রহের কি কি নির্দেশক বিষয়বস্তুগুলো সংঘটিত হতে পারে নির্দিষ্ট এই সময়টিতে। আপনাদের রাশির অধিপতি অবশ্যই আপনার হেলথের ক্ষেত্রে শুক্রের ভূমিকা অসম্ভব বেশি। আপনার মেন্টাল এনার্জি, আপনার কাজে মন লাগার টেন্ডেন্সি শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে শুধু স্বাস্থ্য নয়, আপনার মানসিক স্বাস্থ্যও কিন্তু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। এবং যে শুক্র আপনার ষষ্ঠপতি, সুতরাং আপনার নিয়ম শৃঙ্খলা, আপনার শত্রুভা, কোথাও যেন গিয়ে আপনার চাকুরি জীবন, কোথাও যেন গিয়ে আপনার লোন পাওয়া বা টাকা পরিশোধ করা বা রেগুলারিটি ইন ইউর লাইফ মেনটেন করার যে ক্যাপাসিটিটা আমাদের দরকার, সেটি কিন্তু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। শাস্ত্রে বলে, হিমকুন্দ মিনারাহং দৈত্যারাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাহ। অর্থাৎ এই শুক্র যিনি ভার্গব, যে শুক্র বলা যেতে পারে সর্বশাস্ত্রের প্রবক্তা, যিনি মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন, তিনি হচ্ছেন শুক্র। যে শুক্র যে কোনো একটা ক্ষুদ্র বিষয়কে বৃহৎ সুন্দর বিষয়ে রূপান্তরিত করতে পারে, সেই শুক্র। শুক্র কর্মযোগী। গীতায় শ্রী ভগবান বলছেন, যোগহ কর্ম সুকৌশলম, এবং এখানে সেই কর্মযোগী হচ্ছেন শুক্র। একটা নিয়মকে বাস্তবে পরিণত করার যে ক্যাপাসিটি দরকার, সেটা শুক্রের মধ্যে আছে। একজন জাতক হয়তো প্রচুর অর্থ উপার্জন করেন, দ্যাটস মে ট্রু, কিন্তু সে কতটা অর্থ ভোগ করতে পারছেন অবশ্যই শুক্র থেকেই জাজমেন্ট করা হয়। শুক্রেরই শুভ প্রভাব ছাড়া জগতে ভোগ আসে না। শুক্রের শুভ প্রভাব ছাড়া আনন্দ ফুর্তিতে থাকা যায় না। আপনার হাতে হয়তো প্রচুর অর্থ আসে, কিন্তু আপনি খরচ করতে পারেন, আপনি সুখ ভোগ করতে পারেন না অর্থ থেকে, আপনি কনজুগাল হ্যাপিনেস পান না। কোথাও যেন গিয়ে আপনার সেই হ্যাপিনেস, আপনার সুখ, আপনার আনন্দ একটা জায়গায় গিয়ে লিমিটেড হয়েছে। বেসিক্যালি এই বিষয়বস্তুগুলির ক্ষেত্রে আমি মনে করি শুক্রের ভূমিকা বাস্তবিক অর্থে অপরিসীম। তাহলে শুক্র ইম্পর্টেন্ট, এবং সেই শুক্র কোথায় যাচ্ছে? একাদশে। এর আগে কোথায় ছিলেন? দশমে। কার সাথে ছিলেন? স্যাটার্নের সাথে। তাই আপনি দেখলেন আপনার হেলথে, বিশেষ করে যাদের সুগার, থাইরয়েড, গ্ল্যান্ড রিলেটেড সমস্যা আছে, তাদের কিন্তু আমরা দেখলাম যে না, বেশ কষ্ট পেতে হয়। কিছু সমস্যা, মেয়েলি সমস্যা নিয়ে অনেক মেয়েদের সমস্যায় ভুগতে হতো। তাহলে ভেরি সিগনিফিকেন্ট যে হেলথের ক্ষেত্রে ডিটোরিয়েশন আসলো। কোথাও যেন গিয়ে এক্সট্রিম নেগেটিভ কিছু ঘটলো না, ফ্যাটাল কিছু ঘটলো না, বাট একটা টাচে থাকতে হলো অসুবিধা, একটা সমস্যার, একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্সের টাচে আপনাকে কন্টিনিউ করতে হলো। দ্যাটস ভেরি ট্রু। প্রশ্ন হলো, শুক্রের এই সঞ্চারে বৃষরাশি কতটা লাভ পাবে? একদম সিম্পল কথা, কবে পাবেন, কি কি লাভ পাবেন, এটা জানবো। হেলথের রেসপেক্টে যদি কথা বলি, আমি মনে করি 28 জানুয়ারির পর থেকেই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যথেষ্ট লাভ পাওয়ার কম্বিনেশন থাকবে, রাশি যদি আপনার বয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথের ইমপ্রুভমেন্ট ঘটবে এই সঞ্চারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যে সমস্ত জাতক জাতিকারা দেখবেন অনেকেই মেন্টালি অপোজিট, বিভিন্ন ডিসিশন নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না। রোহিণী এতটা ইমোশনাল, বিশেষ করে বৃষ রাশির মধ্যে ইমোশনাল অ্যাসপেক্ট অত্যন্ত বেশি, অত্যন্ত কড়া, কিন্তু ভিতরে এতটা আবেগ। এবং যে মানুষ একবার রিয়েলাইজ করে নেয় যে রাশি বৃষ এবং আবেগই,
অসুবিধা আছে, ফেভার কোনো না কোনোভাবে নেবেই। বহু বৃষরাশি জাতক জাতিকাদের দেখেছি, তারা এমনিতে খুব কড়া, বাইরে থেকে দেখে মনে হবে একদম কড়া মানুষ, কিন্তু সেই মানুষটির মনে যদি একবার নাড়া দেওয়া যায়, সাড়া দেওয়া যায়, সেই মানুষটি যে কীভাবে হেল্প করতে পারে তার ইমাজিনেশন বহু জাতক জাতিকাদের নেই। দ্যাটস ভেরি ট্রু। আমি মনে করি এই পরিস্থিতিতে আপনাদের লাভ বাড়বে, স্বাস্থ্য উন্নতি থাকবে। যাদের মানিটারি প্রবলেম আছে, যদিও এই সঞ্চয় ডিরেক্টলি মানিটারি বিষয়ের সাথে অ্যাটাচ নয়, বাট তারপরেও কিছুটা মানিটারি পজিটিভিটি বাড়বে। কারণ এখানে হওয়া কাজ যেগুলো আটকে গেছে, আপনার কাজ একটা কমপ্লিট করার কথা, একটা কাজে আপনার প্রাপ্তি হওয়ার কথা, আপনি সেই কাজটাকে কমপ্লিট করতে পারেননি, বারংবার দেখেছেন নানা রকম বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি বিষয় এসেছে। সেই সংক্রান্ত বিষয়ে আমি বিশ্বাস করি, আমি মনে করি পজিটিভিটির মাত্রা নিঃসন্দেহে বাড়বে। তাহলে এটা বলা যেতেই পারে, রাশি যদি আপনার বৃষভ হয়ে থাকে, অ্যাচিভমেন্ট অ্যান্ড প্রাপ্তির সংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত পক্ষে প্রকাশ করছি না। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ, আমি মনে করি যাদের চাকরিতে সমস্যা, কেমন সমস্যা, বসের সাথে সমস্যার থেকেও বেশি সমস্যা কলিগস থেকে। দেখুন, অফিসিয়াল প্রবলেম কি হতে পারে, একটা ওয়ার্কলোড, সেটা সবার থাকে। যারা কর্পোরেটে আছেন এমন কম মানুষই আছে যাদের ওয়ার্কলোড কম, আর যারা কাজের মানুষ তাদের ওয়ার্কলোড থাকবে, সেটা স্বাভাবিক। যারা কাজ করতে চায় না, অফিসে যাই ঘুরে ফিরে চলে আসতে চাই, তাদের বিষয়টা আমরা সেপারেট রাখি। এবার যারা কাজের মানুষ, যারা কাজ করতে চাই, তাদের বিষয়টা ডেফিনেটলি ডিফারেন্ট। তো আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি জাতক জাতিকাদের কর্ম সংক্রান্ত বিষয় পজিটিভিটির মাত্রাটা বাড়বে, চাকরির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সেখানে অফিস পলিটিক্স হোক, যে কোনো ধরনের ঝামেলা হোক, এবং রোহিণী কিছুতে থাকে না, আবার সব কিছুতে জড়িয়ে পড়ো। অনেকটা মৃগশিরাও তাই। কৃত্তিকা অত্যন্ত স্পষ্টবাদী, যা বলবে একদম সরাসরি, কারোর পরোয়া করে না। হ্যাঁ, যে মানুষটি সৎ তার পরোয়া করে, তাকে সম্মান করে এবং অন্তর থেকে সম্মান করে। কৃত্তিকার আবার লোক দেখানো বিষয়টা আসে না। যাকে আমি মানি, যাকে আমি সম্মান করি, একদম মন থেকে করি, এই মেন্টালিটি আমরা কৃত্তিকা নক্ষত্রের মধ্যে ইউজুয়ালি লক্ষ্য করতে পারি। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা বিষয়টা এটা নয়, বিষয়টা হলো কিভাবে আমরা গ্রোথ করতে পারবো, মোর অ্যান্ড মোর গ্রোথ কিভাবে অ্যাচিভ করতে পারবো, আমি মনে করি যখন পরিস্থিতি পাল্টা, সেম সিচুয়েশন উইল নেভার বি কন্টিনিউড। দ্যাটস ভেরি কনফার্ম ফ্রম মি। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি, স্বাস্থ্য উন্নতি, কর্মজীবনের উন্নতি, মানিটারি বিষয়ে ডেভেলপমেন্ট, ইভেন যারা কেস আইনি জটিলতার মধ্যে জড়িয়ে গিয়েছেন, দেখুন জগতে কেউ আইনি জটিলতায় নিজের ইচ্ছায় জড়ায় না, দ্যাটস ভেরি কনফার্ম। কোনো একটা রিজন থাকে, কোনো একটা বাধা থাকে, যে বিষয়টির জন্য দেখা যায় অনেকে জড়িয়ে পড়েছে, অনেকের জীবনচক্রে সমস্যার জায়গা চলে এসেছে। আমি মনে করি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি, পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সিচুয়েশন আরও ডেভেলপমেন্ট করতে পারবেন। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। বৃষ রাশির আত্মীয় স্বজনের দিক থেকে কিছুটা জটিলতা চলছে। অনেক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আপনি ভালো রাখতে পারছিলেন না, নানা রকমের সেখানে অবস্ট্রাকল, নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারংবার আসছিল। আমি মনে করি সেই সকল বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বাড়বে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাগণ তারা কোনো একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন, যারা পলিটিক্সে আছেন, যারা নতুনভাবে নিজের কর্মজীবনটাকে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আই মিন টু সে শুরু করতে চাইছেন, তাদের ইমপ্রুভমেন্ট প্রভূত পরিমাণে রাখা যায়। আই বিলিভ সো যে রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে, এনহান্সমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সো কল পজিটিভিটি, সো অ্যান্ড সো বিষয়গুলিতে আমরা অনেকটা লক্ষ্য করতে পারবো। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। সো এটি নিয়ে একটু নিশ্চিন্তে থাকা যেতে পারে, এবং নিশ্চিন্তে থাকুন আমি মনে করি। রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন রিলেটেড কিছু ঝামেলা মিটবে, গুপ্ত শত্রু থেকে কিছুটা সমস্যা মিটতে পারে। তেমন ভিনাস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট।
হ্যাঁ, যারা সংসারী নন, যারা আধ্যাত্ম জগতে প্রবেশ করেছে এবং মার্গটা ভিন্ন, তাদের ক্ষেত্রে হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যে ভোগী, যার মধ্যে ভোগ বাসনার ইচ্ছা প্রবল, সে কি স্পিরিচুয়াল জগতে চরমভাবে প্রবেশ করতে পারে? ইউজুয়ালি অনেক ক্ষেত্রে না। অনেকে দেখবেন ভিনাস রাহু একত্রে অনেকবার ভাবে স্পিরিচুয়াল হয়ে যাবে, কিন্তু কোথাও যাবে কি একটা বাধা, সে আলটিমেটলি সেই জায়গাটা ওপেন করতে পারে না। সেই পথে পুরোপুরি নিজেকে নিয়োজিত বা আহ, নিজেকে পুরোপুরি ডিভোট করে দিতে পারে না। তো ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি যে রাশি যদি বৃষ হয়ে থাকে, আপনার আটকে থাকা কাজ অনেকটা সমাধান হবে। অনেক ক্ষেত্রে পজিটিভিটি ধীরে ধীরে ডে বাই ডে আরও বেশি ইনক্রিজ হবে বলে আশা রাখতে পারছি। পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি যে ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। মানসিক চাপটা কম নিন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। এবং যেটা সব থেকে প্রাসঙ্গিক বলে আমি মনে করি যে আপনার দাম্পত্য জীবন ওরিয়েন্টেড বিষয় অনেক রকমের ইস্যুস আছে, অনেক রকমের সমস্যা আছে। সেই সমস্যাগুলিকে চেষ্টা করতে হবে যাতে কন্ট্রোল করা যায়। দাম্পত্য জীবনে এক্সট্রিম ফ্যাটালিটি, নেগেটিভিটি অ্যাজ সাচ দেখছি না। তবে হ্যাঁ, যাদের ল লিটিগেশন চলছে তাদের পজিটিভ হবে, এটা শিওর। তাদের পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে। ল লিটিগেশন নিয়ে যারা সমস্যায় আছেন, যারা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, কোনো না কোনোভাবে ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে চান, আমি মনে করি কিছু আউটসাইড সেটেলমেন্টও হতে পারে, দ্যাট মে হেল্প আস মোর। যারা আউটসাইড সেটেলমেন্ট চাইছেন তাদের আউটসাইড সেটেলমেন্ট হওয়ার প্রবণতা রয়েছে। আউটসাইড সেটেলমেন্টের ক্ষেত্রে অনেকের দক্ষতা বৃদ্ধির মতো সংযোগ আমরা সহসায় দেখতে পারবো। এবং ভেরি সিগনিফিকেন্ট কি জানেন, সেটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃষ রাশি জাতক জাতিকাদের অফিস আদালতে শত্রুতা কমবে, বাড়িতে শত্রুতা কমবে, লোন ইত্যাদি ইত্যাদি নিয়ে যারা ফেসেছেন, জটিলতার মধ্যে চলেছেন, একদম সিম্পল কথা, লোন নিয়েছিলেন, কোনো কারণে পুরোটা শোধ করতে পারেননি, একটা টেনশনে আছেন, ভয়তে আছেন, কি হবে আপনি জানেন না, অতিরিক্ত একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। আই বিলিভ যে সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রা অনেকটা বেশি বাড়তে পারে বা ধনাত্মকতার মাত্রা অনেকটা বেশি বাড়তে পারে বলে আমি বিশ্বাস করি। দেখুন, আজকের অনুষ্ঠান মূলত বৃষ রাশিকে কেন্দ্র করেছিল। তাদের রাশির অধিপতির তুঙ্গ অবস্থান অত্যন্ত আশাসূচক। তাদের স্বাস্থ্য, তাদের মন, তাদের মানসিকতা, প্রপার ডিসিশন ইত্যাদি ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে তারা যে কয়েক ধাপ এগিয়ে যাবে, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমি আশাবাদী। সো পজিটিভিটি উইল হ্যাপেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকতে হবে, শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।